হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি, কিন্তু আমার মা বাবা আমার জন্য আরেকটা মেয়ে ঠিক করে ফেলেছে। এখন তাহলে আমি কি করব বলেন? আরে ভাই, এটা কোনো প্রশ্ন হলো? এটার উত্তর তো খুবই সহজ। আপনি দুজনকে বিয়ে করে ফেলেন, তাহলে আপনিও খুশি থাকলেন, আপনার ফ্যামিলিও খুশি থাকলো। খুব সুন্দর, তাই না? হুজুর, আমি যখন নামাজে দাঁড়াইছি তখন আমার লজ্জাস্থান খুব চুলকাচ্ছিল, তাই আমি একটু লজ্জাস্থানটাকে চুলকিয়ে নিলাম। এখন কি তাহলে আমার অজু ভেঙে যাবে? আরে ভাই, এটা কোনো প্রশ্ন হলো? আপনি লজ্জাস্থান চুলকাইছেন তো অজু ভাঙবে কেন? লজ্জাস্থান এটাও তো শরীরের একটা অঙ্গ, তাই না? হুজুর, আমি শুনেছি ওয়াজের মধ্যে যে বিয়ের নিয়তে নাকি মেয়েদের সাথে প্রেম করা যাবে। এখন তাহলে কি আমি যে কোনো মেয়ের সাথে বিয়ের নিয়তে প্রেম করতে পারবো? না ভাই, এটা আপনার ভুল ধারণা। বিয়ের আগে কোনো মেয়ের সাথেই প্রেম করা জায়েজ নেই। তবে হ্যাঁ, আপনি যদি তাকে বিয়ে করে ফেলেন, তাহলে শুধু প্রেম নয়, আপনি তার সাথে যে কোনো কিছুই করতে পারবেন। হুজুর, এবার আমার প্রশ্ন হলো, আমি আমার স্ত্রীর সাথে যখন সহবাস করি তখন কি আমি আমার স্ত্রীর লজ্জাস্থান দেখতে পারবো? আরে ভাই, আপনি যখন বিয়ে করে ফেলেছেন, সুতরাং আপনি আপনার স্ত্রীর যে কোনো অঙ্গই দেখতে পারবেন। তবে এটা না দেখাই উত্তম। এর দ্বারা অনেক সময় চোখের জ্যোতি কমে যায়। হুজুর, এবার আমার প্রশ্ন হলো, বর্তমান জামানায় ছেলেদের জন্য কত বছর বয়সে বিয়ে করা উত্তম হবে? ভাই, বর্তমান সময়ের দিকে তাকালে বোঝা যায় ছেলেদের জন্য 22 থেকে 23 বছর বয়সেই বিয়ে করা উত্তম হবে। এতে করে ছেলেরা তাড়াতাড়ি সফলতার দিকে আসতে পারবে, অগ্রগামী হতে পারবে। হুজুর, এবার আমার প্রশ্ন হলো, বর্তমান সময়ে মেয়েদের জন্য কত বছর বয়সে বিয়ে করা উত্তম হবে? ভাই, বর্তমান সময়ের দিকে তাকালে বোঝা যায় মেয়েদের জন্য 15 বছর বয়সেই বিয়ে করা উত্তম হবে। এতে করে তারা তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিতে পারবে এবং গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। হুজুর, এবার আমার প্রশ্ন হলো, আমি ওযু করেছিলাম, কিন্তু তারপরে যে কোনো কারণে আমার হাঁটুর উপর কাপড় উঠে গিয়েছে। এখন কি তাহলে আমার ওযু ভেঙে গিয়েছে? না ভাই, এটার কারণে আপনার অজু ভাঙবে না। কারণ অজু ভাঙার কারণের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, আপনি গুনার ভাগী হবেন, কারণ আপনার একটি দাইমি ফরজ ছুটে গিয়েছে। হুজুর, এবার আমার লাস্ট প্রশ্ন। আমার প্রশ্নটা হলো, অবিবাহিত ছেলেরা দেখি বেশিরভাগ সময় বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে। কেন হুজুর? এটা তো বুঝি না। ছেলেরা কেন ভাবি চাচি এদের প্রেমে কেন পড়ে? ভাই, যে ছেলেটি বিয়ে করেনি সে বিবাহিত মেয়েদের প্রেমে পড়ার একটি কারণ এটা হতে পারে যে সে যেহেতু শারীরিকভাবে কারোর সাথে জড়ায়নি, তাই তার সামনে বুড়া বুড়ি জোয়ান যেটি আসুক না কেন তার কাছে সেটাই ভালো লাগে। হুজুর, এবার আমার লাস্ট প্রশ্ন। প্রেম আর ভালোবাসা কি আলাদা জিনিস নাকি একই জিনিস? ভাই, প্রেম মানে যেটা যে কারোর সাথে হয়ে যেতে পারে, যেটা একটা মোহ, এক নজর দেখার দ্বারাই তার মোহ পড়ে যেতে পারে। কিন্তু ভালোবাসা হলো ওটা যাকে একবার দেখার পর সে অন্য মেয়ের কথা কখনো চিন্তাই করতে পারে না। হুজুর, যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখলো তাদের বিষয়ে আপনার মন্তব্য কি একটু বলেন? তাদের কাছে আমি একটি বিষয়ে অনুরোধ করব, তারা যেন এই ধরনের মাসলা জানার জন্য অথবা এই ধরনের আজব আজব প্রশ্ন জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকে।